সোশ্যালিজম সেকুলারিজমের কথাই আছে। আমি বললাম কেন এগুলো ওয়াটারপ্রুফ বই, ওয়াটারপ্রুফ বই থাকবে, উজু করা যায়, গোসল করা যায়, পানি ঢুকে না। তোমরা কি তন্ত্র মন্ত্রগুলো ওয়াটারপ্রুফ বই মনে করো? এগুলো থাকলে দুর্নীতি হবে না, এগুলো থাকলে ষড়যন্ত্র হবে না, এগুলো থাকলে ঘুষ বন্ধ হয়ে যাবে। যদি ওয়াটারপ্রুফ বই মনে করো, 54 বছরে এই তন্ত্রগুলো নিয়ে তো রাষ্ট্র পরিচালিত হয়েছে, তাহলে কেন এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবে না, অন্যায় অবিচার জুলুম বন্ধ করতে পারবে না? কোন মুখে আমার এই তন্ত্র মন্ত্রগুলো করাবো? ছোটগুলো বোঝা যায় না। তাদের জবাব নাই। আমি তন্ত্রের ছাত্র আপনারা কথা বলে গেছি, দু চারটা কথা বলে সিদ্ধান্ত করার জন্য সময় খারাপ, আসল জায়গায় হাত দিয়ে এগুলো কথা বলার সুযোগ পাবে না। তোমাদের মধ্য থেকে যদি ক্ষুদ্র নেতৃত্ব তৈরি না হয়, তুমি একজন তোমার মহল্লায় নেতৃত্ব দেবে, আরেকজন গ্রামে নেতৃত্ব দেবে, ক্ষুদ্র নেতৃত্ব সংযুক্ত হয়ে হয়ে পর্যায়ক্রমে বৃহৎ নেতৃত্ব হবে এবং এই নেতৃত্ব মহল্লা থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র ইসলাম এমন এক ভিশন, এমন এক পদাদর্শ যেখানে সব সমস্যার সমাধান আছে এবং ইসলামিক পারে সমস্ত অনৈতিক অবৈধ কাজ বন্ধ করে সুন্দর একটা বাংলাদেশ কর্মকৌশল হলো ক্যারেনের ব্যবস্থা করো। ক্যারেন নাই, একা ঢাকায় কত জামাত বানাও, আরো 10 জন 20 জন একসাথে করো, কিন্তু সবার লক্ষ্য ঠিক থাকতে হবে। একদল পিছন দিক থেকে আবার একদল উল্টা দিক থেকে ধাক্কাইলে 4 জায়গা থেকে করবে না। লক্ষ্য ঠিক মানে সবাই একদিক থেকে ধাক্কা দিতে হবে এবং সবাই বুঝতে হবে যে চারটা না সরাইলে লোকের কষ্ট হবে। যদি না বুঝে তারা শক্তি লাগায় ধাক্কা দিবে না। তুমি যে জামা তৈরি করবা, সংগঠন তৈরি করবা, তাদের প্রত্যেককে বুঝাইতে হবে ইসলাম এমন এক তন্ত্র, এটা যদি প্রতিষ্ঠা না করতে পারে মানুষ জুলুম থেকে মুক্তি পাবে না। ঠিক, তুমি নিজেও মুক্তি পাবে না। যদি জাতির যুবকদের বুঝায়া এইভাবে সংগঠন তৈরি করতে পারো, লক্ষ্য ঠিক করতে পারো, তখন তোমার আবেগ তোমাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে। আর একটা বড় বক্তৃতা, বড় স্লোগান দিয়ে যদি মনে করো দায়িত্ব শেষ হয়ে গেছে, এই প্রজন্মের কাছে জবাব দিতে পারবে না। এই প্রজন্ম যখন তোমাদের জন্য তোমাদের তাকে রক্ত দিতে চায়, তখন তুমি একটা মিছিল করে যদি ক্ষান্ত হয়ে যাও, তাহলে এই প্রজন্ম সমাজ যদি মুখ ফিরিয়ে নেয়, তুমি আক্রান্ত হলে তারা তোমার দিকে ফিরে তাকাবে। অনেক লম্বা কথা বলে ফেলেছি, কঠোর কথা বলেছি আমি। বর্তমানে ফিতনায় ইলহাদ, দিন ইসলাম বুঝে না, ইসলামের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, সে যেই হোক তাকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করতে হবে। কথা ঠিক হবে। দ্বিতীয় সুন্দর একটা পরিকল্পনা চাই, সুন্দর একটা উদ্যোগ চাই, সুদূর প্রসারী পরিকল্পনা চাই, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব চাই, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব যারা আগামী বাংলাদেশ দেখবে, আগামী বাংলাদেশ গড়ার পথই নিয়ে অগ্রসর হবে। আল্লাহ তোমাদের মধ্য থেকে, ওলামাদের মধ্য থেকে আমরা দোয়া করি নিঃসন্দেহে এমন নেতৃত্ব আসবে। আল্লাহ আমাদের সকলকে সেই নেতৃত্বের অধীনে কাজ করার তৌফিক দান করুন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা। আর কেউ না এরপরে আছে কে আছে আজকের বক্তা কে গিয়া জাহাঙ্গীর হুজুর মনে হয়। হ্যাঁ কি আর কি আছে আজকে শেষ তো। আরে না বেটা, সবাই তো উঠে যাইতেছে। শেষ না। সাকাত হোসেন রাজি, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি আছে, বয়ান করছে নি? আসছে দেখো তো হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ভাই আছে না? উনি তো অসুস্থ। আইসি দিল হোসেন
চাচ্ছি আমাদের এই মঞ্চে আমাদের আজকে যিনি অতিথি ছিলেন, বক্তা ছিলেন, ইকবাল রোড জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দাওয়াত বারাকাতুহু। তিনি অসুস্থ, তারপরও আমাদের এই মঞ্চে এসেছেন। আবেগকে সামলাতে না পেরে ইত্তেফাকের প্রতি তার অগাধ ভালোবাসা, অগাধ মহাব্বত, মুরব্বীদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরা ফ্যামিলি নসিব করেন। সেজন্য আমরা কায়মানা পাককে মহান মালিকের দরবারে দোয়া করি। আমরা তার সংক্ষিপ্ত অভিব্যক্তি ইনশাআল্লাহ সম্পর্কে আমাদের সামনে সালাম পেশ করবেন, সংক্ষিপ্ত অভিব্যক্তি পেশ করবেন। আমরা কেউ উঠাউঠি না করি, সকলের কাছে অনুরোধ রোশ মাদ্রাসা ঢুকে গেছে। মাহফিলের শেষ পর্যন্ত শান্তভাবে সংক্ষিপ্ত রোশ মাদ্রাসা বসিলা। ও বসিলা রোশ মাদ্রাসাটা আছে কেন? না তো আগে তো 10 মাদ্রাসা, 30,000 35 মাদ্রাসা। 30-35 জুম করা না, হালকা একটু লড়লে বেশি বোঝা যায়। জুম করা তো হালকা একটু হাত নাড়াইলে বেশি নড়ে। আবু জেহেল ইসলাম বুঝত, সে বিশ্বাস করত ট্রাইপডটা নিয়ে আসতাম, সেই ইনশাআল্লাহ কালকে থাকবো। ওই যে হুজুর, ওই যে ইমাম সাহেব, আমি আবু- পার্থক্য আবু জেহেল আর আবু বকরের। আবু বকর আল্লাহর বিধান ইসলাম নিজের মতো নয়, বরং নবীর মতো করে বুঝতেন। এটাই পার্থক্য বর্তমানে আবু বকরের অনুসারী এবং আবু জেহেলের চেলাডালাদের ভিতরে। আবু জেহেলের চেলাডালারা আবুলের মতো করে, নিজের মতো করে ইসলাম বোঝে, আর আবু বকরের অনুসারীরা নবীর মতো করে ইসলাম বোঝে। এখন দেখতে হবে কে আবুলের মতো করে, নিজের মতো করে, আবু জেহেলের মতো করে ইসলাম বুঝে আর তার অনুসরণ করে। লম্বা দাড়ি, রবীন্দ্রনাথের সাজ নিয়ে লম্বা চুলের জটা বানাইলেই, মাথায় একটা টুপি দিলেই ইসলামী হয়ে যায় না। আবার বড় দলের বড় দায়িত্বশীল হয়ে কাউকে উগ্রপন্থী বলে দিলেই সে আবু বকরের অনুসারী হয় না, আবু জেহেলের চেলাবেলাও হতে পারে। নবী এবং সাহাবীদের মতো ইসলাম বোঝার তৌফিক দান করুন, আমিন। আসলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ ওয়ালারা বলবে আমাদের এখানে হুজুর আসতে পারে না, বয়ান ফিরে আসছে। জাযাকুমুল্লাহ খায়রান। শুকরিয়া। আমাদের আজকের অন্যতম আলোচক হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুম ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ হুজুর আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন। হুজুরের আলোচনা